ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء
خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র রবিউল আউয়ালের প্রথম জুমায় সম্মানিত মুসল্লিনে কারাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে শ্রবণরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া কার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়ালের এই বরকতপূর্ণ মাহিনায় আল্লাহ পাক আমাদেরকে পবিত্র বরকতপূর্ণ এই দিনে আল্লাহর ঘর মসজিদে আসার অবসর তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু প্রাচীর উন্মোচন করে, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 93তম সূরা সূরা দোহা এর 11 নং আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করি একটি বিষয়কে নিয়ে আমরা কথা শুনব। চলুন আমার সাথে সকলেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার হাবিবকে বলেন, হাবিব ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার উম্মতকে বলেন তারা যেন আমি আল্লাহর নিয়ামত পেয়ে তারা যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের আলোচনা করে, এই নিয়ামত বর্ণনা করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আমাদের জীবনটা একটা নিয়ামত, ঠিক কিনা? এই হায়াত, আমরা সুস্থ আছি, এটা নিয়ামত। আমাদেরকে আল্লাহ পাক প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিক জায়গায় দিয়েছেন, এটা নিয়ামত। আমাদেরকে আল্লাহ পাক সুন্দর দুটি চোখ দিয়েছেন, এটা নিয়ামত। আমাদেরকে আল্লাহ পাক সুন্দর দুটি কান দিয়েছেন, এটা নিয়ামত। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই নিয়ামত কার? জোরে বলেন আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক সূরা আর-রহমানে 31 বার এই কথাটাই বলেছেন। فبأي
আল্লাহ পাক আমাদেরকে বলেন, বান্দা তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবে? একটি নিয়ামতের অস্বীকার করতে পারবো? এবার আসুন, এই জগতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দিলেন, তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামতটা কি? আল্লাহ পাক এই আয়াতে কোন নিয়ামতের আত্মপ্রকাশ আলোচনা বেশি বেশি করতে বলেছেন, শ্রেষ্ঠতম নিয়ামতটা কি আল্লাহ পাক তাও আমাদেরকে অন্য আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আলোচনা করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত সূরা মাইদার 3 নম্বর আয়াত। ইবনে আব্বাসের মতে এই আয়াতটি হলো পবিত্র কোরআনুল কারীমের শেষ আয়াত। মারহাবা বলেন। এই আয়াতটি নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে মক্কা বিদায় হজের সময়ে। কোন সময়? বিদায় হজের সময়। যেই বিদায় হজের পরে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ছিলেন 84 দিন, তারপরে আল্লাহর নবী রওজা মুবারাকে বিশ্রাম নিয়েছেন। এই আয়াতটি হলো পবিত্র কোরআনুল কারীমের শেষ আয়াত। আল্লাহ পাক সেই বিদায় হজের ময়দানে তার হাবিবকে ডেকে বলেন, হাবিব আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে এই বিদায় হজের ময়দানে আমি আল্লাহ আপনার উপরে আমার দিনকে পূর্ণাঙ্গ করলাম। বলেন সুবহানাল্লাহ। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর সময় আল্লাহ দিনকে পূর্ণ করেন নাই। আল্লাহ তার হাবিবের জন্য, আল্লাহ তার হাবিবের উম্মতের জন্য দিনকে পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হাবিব আপনি পৃথিবীবাসীকে ঘোষণা দেন, আমি আল্লাহ এই জগতের মধ্যে যত নিয়ামত রেখেছি, শ্রেষ্ঠ নিয়ামত আজকে আমি তাদেরকে পরিসমাপ্ত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ আপনার দিন ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক 2 নম্বর অংশে বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ আমার নিয়ামতের পরিসমাপ্ত করলাম। এই নিয়ামত কে? এই নিয়ামত হলো আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত নাজিল হওয়ার পরে কিছু সাহাবী আনন্দ আত্মহারা হয়ে গেলেন যে আল্লাহ পাক তার দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করলেন। এটা কত আনন্দের সংবাদ। আল্লাহ তার নিয়ামতের পরিপূর্ণ করলেন, এটাও আনন্দের সংবাদ। আবার দিন ইসলামকে শ্রেষ্ঠতম জীবন বিধান হিসাবে আল্লাহ মনোনীত করলেন। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে 2 জন সাহাবী চোখ বেয়ে বেয়ে তাদের পানি পড়তে লাগলো। আল্লাহু আকবার। তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি চোখ বেয়ে বেয়ে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি কাঁদেন কেন? তখন তার বয়স ছিল 11 বছর, কোনো বর্ণনায় 13 বছর। 13 বছরের যুবক, শিশু, কিশোর, তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, যিনি সকল মুফাসসিরদের নেতা। সুবহানাল্লাহ। তিনি কি করতে লাগলেন? কান্না করতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন, আপনি কাঁদেন কেন? এই আয়াত তো আমাদের জন্য আনন্দের আয়াত। তিনি বললেন যে না সাহাবীরা, তোমরা এই আয়াতের সঠিক মর্মার্থ বুঝতে পারো নাই। এই যে আল্লাহ পাক বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই জগতের মধ্যে আমার নিয়ামতকে আমি পূর্ণ করলাম, এই আয়াত সাক্ষ্য দিচ্ছে, এই আয়াত আমাকে বুঝ দিচ্ছে আল্লাহর হাবিব আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে বুঝের পার্থক্য ছিল কি ছিল না? ছিল। রাইসুল মুফাসসিরিন আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেন, এই জগতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন,
এই শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু না, আর কেউ না, তিনি আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন মারহাবা। আমরা এই নিয়ামতকে পেয়েছি যেই মাসে, এই মাসটি হলো রবিউল আউয়াল মাস। মারহাবা বলেন। আমরা এই জগতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি। আমরা পূর্বের জুমাগুলোতে আপনারা শুনেছেন এই নিয়ামতকে পাওয়ার জন্য ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন, সুবহানাল্লাহ পড়বেন না? এই নিয়ামতকে শুধু গ্রহণ করার জন্য। কেমন নিয়ামত! তিনি সমস্ত নবীগণ আল্লাহর কাছে আর্তনাদ করেছেন, আল্লাহ তোমার হাবিবকে আমার কাছে পাঠাও, তোমার হাবিবকে আমার বংশে পাঠাও, আল্লাহ তোমার হাবিবের উম্মত আমাকে বানাও। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে এই নিয়ামতকে দেখার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে দিয়েছেন কে? আল্লাহ। নিয়ামতটা কত বড় নিয়ামত! এই নিয়ামতকে এক পলক দেখার জন্য সকল নবীগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। সুবহানাল্লাহ। আবার কিছু কিছু নবী একটু আগে ভাগে দেখার জন্য আগে আগে সাক্ষাৎ করছেন। মারহাবা বলবেন না? সহিহ বুখারী মুসলিমের riwayate আসছে, বাইতুল মুকাদ্দাসে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর তো ছিলেন, কিন্তু আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন মেরাজে, আল্লাহর নবী বললেন আমি যাওয়ার সময় ঈসা নবীকে, মুসা নবীকে দেখলাম, তিনি তার কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমি যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলাম তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে সাক্ষাৎ করে আমাকে শুভ সংবাদ প্রদান করেছেন, আমাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবীকে দেখার জন্য, নিয়ামতকে দেখার জন্য বাইতুল মুকাদ্দাসে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর উপস্থিত ছিলেন। তারপরে আল্লাহর নবী মেরাজে যাচ্ছিলেন উপরের দিকে। আল্লাহর নবী প্রথম আসমানে গিয়ে দেখেন আদম নবী দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দ্বিতীয় আসমানে গিয়ে দেখেন ঈসা নবী দাঁড়ায় আছেন। আল্লাহর নবী পরের আসমানে গিয়ে দেখেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ভাই মুসা নবী, 2 ভাই একসাথে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চতুর্থ আসমানে গিয়ে দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী পরের আসমানে গিয়ে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। প্রিয়সুধী, আল্লাহ পাকের এই জমিনের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, আবার এই মাসটি হলো রবিউল আউয়াল মাস। প্রাণ ভরে আপনারা আল্লাহর কোন মসজিদে দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের দানগুলোকে কবুল করুক, পড়ুন আমিন। রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠতম মাস, আল্লাহর হাবিবের আগমনের মাস। এই মাসে যারা বেশি বেশি দান করবে খুশি হয়ে যাবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। প্রিয়সুধী, আল্লাহ তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলেন তারা যেন এই নিয়ামতের বেশি বেশি কি করে? ফাহাদ্দিস, আলোচনা করে। কারণ এই নিয়ামতের যত বেশি আলোচনা হবে বরকত বাড়ায়া দিবেন কে? আল্লাহ। এই নিয়ামতটা কেমন নিয়ামত! আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন। নামাজ পড়া ফরজ, এর নির্ধারিত ইবাদত, নির্ধারিত সওয়াব আছে। কিন্তু মুহাদ্দিসগণ হাদিস, কোরআনুল হাদিসকে গবেষণা করে দেখেছেন এই জগতের মধ্যে যেই আমলের মধ্যে অনেক বেশি ফাজিলাত, সেই আমলটা হলো নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। আপনি দুরূদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়লেন, আপনি আলোচনা করলেন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হাবিব আপনি বলেন আমার ইমানদার বান্দারা যেন এই নিয়ামতের বেশি বেশি কি করে? আলোচনা করে। সহিহ মুসলিম, সুনানুত তিরমিজি, সুনানুন নাসাই, সুনানু ইবনে মাজাহ, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। নবীজি বলেন আমার যে উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করবেন। অন্য কোন আমলের বিষয়ে নবীজি এটা বলেন নাই যে 10টি রহমত আমাদের উপরে নাজিল হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। সেই আমলটি হলো নবীজির উপরে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ফজিলত, ওয়াহাত্তাত আনহু 10 খাতিআত,
নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমার আলোচনা করবে, আমার নামটা জবানে আনবে, আল্লাহ পাক তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। 3 নম্বর ফজিলত, ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আমার আলোচনাটা একবার মুখের জবানের মধ্যে আনবে, আল্লাহ পাক এই পৃথিবীতে তার 10টি মর্যাদাকে বুলন্দ করে দিবেন। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজ যদি ফরজ না থাকতো তাহলে আমি আমার জীবনটা নবীজির উপরে দুরূদ শরীফ পড়েই কাটায়া দিতাম। সুবহানাল্লাহ। প্রিয়সুধী, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর হাবিবের আগমনে আমরা খুশি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? শুধু আমরা খুশি না, লৌহ কলম, আরশ, কুরসি, এই সৃষ্টি জগৎ সকলেই খুশি। মারহাবা বলেন। এই মাসটি হলো রবিউল আউয়াল মাস, আরবি মাসের 3য় মাস। রবিউল আউয়াল হলো প্রথম বসন্ত। কি মাস? প্রথম। রবি মানে বসন্ত, আল আউয়াল মানে প্রথম। বসন্তকালের ফজিলত কি এখনই আমরা দেখতে পারতেছেন। এতদিন গরম ছিল, এখন খুব গরম না, একটু একটু ঠান্ডা। একটু ঠান্ডা আছে না নাই? কেমন জানি আবহাওয়াটা একটু পরিবর্তন হতে শুরু করছে। মারহাবা বলবেন না? সফর মাসে যখন রুদ্র রুক্ষ ছিল, তারপরে সফর মাস শেষে রবিউল আউয়ালে আল্লাহ তার হাবিবকে প্রেরণ করলেন। পুরো আবহাওয়াটা এমন একটা আবহাওয়া, না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়ালের ফজিলত হলো এই মাসে গাছে গাছে নতুন করে ফুল ফুটতে শুরু করছে। মারহাবা বলেন। এতদিন গাছের পাতাগুলো সব হলুদ হয়ে পড়ে গেছে, নতুন করে ফুল ফুটতে শুরু করেছে। সবকিছু কেমন জানি নতুন করে সাজতে শুরু করছে। কারণ হলো এই মাসে আল্লাহর হাবিব আগমন করবেন। এই মাসকে কেন্দ্র করে আল্লাহ কেমন জানি পুরো পৃথিবীটাকে নতুন করে সাজালেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই মাসে আগমন করেছেন। নবীজি আগমন করেছেন কেমন একটি সময়ে? সুবহে সাদেক। সুবহে সাদেক কাকে বলে? আপনারা ফজরের সময় আমরা যেন আসি, সুবহে সাদেক এমন একটা আবহাওয়া। এই আবহাওয়া হলো জান্নাতের একটা আবহাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতে এমন একটা আবহাওয়া থাকবে, সুবহে সাদেক, না রাত না দিন। সুবহানাল্লাহ। কেমন জানি রাত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার নবীকে আমার রাতে পাঠাও, আমি রাত ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। দিন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তোমার নবীকে আমার দিনে পাঠাও। আল্লাহ পাক দিনের দোয়াও কবুল করলেন, রাতের দোয়াও কবুল করলেন। আল্লাহ তার হাবিবকে এমন একটি সময়ে দুনিয়াতে প্রেরণ করলেন, ওই সময়টা হলো সুবহে সাদেক, না দিন না রাত। বলেন সুবহানাল্লাহ। কেমন একটি সময় সুবহে সাদেক। আল্লাহ তো তার হাবিবকে রাতের 3টাও দুনিয়াতে পাঠাইতে পারতেন না? সকালের 7টা-8টা বাজেও দুনিয়াতে আল্লাহর হাবিব আগমন করতে পারতেন, কিন্তু সুবহে সাদেকে কেন আসলেন? কারণ রাত ধন্য হয়ে গেছে তার হাবিবকে পেয়ে। সুবহানাল্লাহ। দিন ধন্য হয়ে গেছে তার হাবিবকে পেয়ে। মারহাবা বলেন। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়ার প্রথম খণ্ডের 4 নম্বর হাদিসে হাদিস সংকলন করেছেন। ক্বালা মুহাম্মদ ইবনে ইসহাক ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি আমাল ফিল লিইসনাতাই আশারাতা লাইলাতান মাদাত মিন শাহরি রবিউল আউয়াল। বিখ্যাত তারিখের মুসান্নিফ ইবনে ইসহাক তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন হস্তি বছরে, যেই বছরে হাতির ঘটনা ঘটেছে। 2 নাম্বার তিনি বললেন আল্লাহ নবী আগমন করেছেন ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন। মারহাবা বলেন। 3 নাম্বারে তিনি তারিখটা উল্লেখ করলেন লিইসনাতাই আশারাতা লাইলাতান মাদাত মিন শাহর রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 12 তারিখ। বলেন মারহাবা। তাহলে এই রবিউল আউয়াল মাস দামি হয়েছে কম না বেশি? কারণ আল্লাহর হাবিব দুনিয়াতে কি করেছেন? এই মাসে আগমন করেছেন। মারহাবা বলেন। এই বিষয়ে মাওয়াহিবুল লাদুনিয়ার মুসাদ্দিফ খতিব আল কাসতালানি রহমাতুল্লাহ, শ্রেষ্ঠতম মুফাসসির মুহাদ্দিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার যেই রাত রবিউল আউয়াল মাসের 12 তারিখ,
এই রাতটা সবচেয়ে দামি রাত, সুবহান, সবচেয়ে শ্রেষ্ঠতম রাত। উনি আবার ব্যাখ্যা দিয়েছেন যে সবচেয়ে দামি রাত তো লাইলাতুল কদর, ঠিক কিনা? তাহলে রবিউল আউয়ালের এই 12 তারিখ কিভাবে দামি হলো? আল্লাহ পাক লাইলাতুল কদরের শানে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আমি এই কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাজিল করেছি। মারহাবা বলেন। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। আর এই কোরআন ছিল আমার নবীর শ্রেষ্ঠতম মুজিজা। আল্লাহ পাক তার হাবিবকে কোরআনটা হাদিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিয়া দামি না মানুষটা দামি? আপনি হাদিয়া দিলেন আমাকে, হাদিয়াটা দামি না আমি দামি? আমার যে হাদিয়াটা দিলেন আমাকে, মনে করেন কোনো একটা 1 কেজি ফল আমাকে হাদিয়া দিলেন, এই ফলটা দামি নাকি যাকে হাদিয়া দিয়েছেন সে দামি? খতিব আল কাস্তালানি লিখেন, লাইলাতুল কদর তো অবশ্যই দামি, কারণ লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর রবিউল আউয়ালের 12 তারিখ এই কোরআন যাকে হাদিয়া দেওয়া হয়েছে তিনি নাজিল হয়েছে, সুবহান। লাইলাতুল কদর দামি হওয়ার আরেকটি কারণ হলো, আল্লাহ পাক বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এই রাতটা দামি হয়েছে কারণ এই রাতে আল্লাহর ফেরেশতারা দুনিয়াতে জমিনে নেমে আসেন। আর ফেরেশতাদের যিনি নবী, সকল মাখলুকাতের যিনি নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দুনিয়াতে আগমন করেছেন। এজন্য খতিব আল কাস্তালানি, ইমাম আহমদ বিন হাম্বল, যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সুবহানাল্লাহ পড়ে, পবিত্র মক্কাতুল মুশাররফা, ওনারা যেই মাযহাবকে অনুসরণ করে, হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাবের যিনি ইমাম তার নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। যে আহমদ বিন হাম্বল 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, সুবহানাল্লাহ। কত বড় একজন মুহাদ্দিস ছিলেন। আমরা হাদিস জানি কয়টা? 10টা হাদিস যদি বলতে বলি আমরা হয়তোবা 5-6 জন পারতে পারি, 10টা হাদিস আমরা পারি না। আমার নবীজির হাদিস, নবীজির জবানের কথা কতটা দামি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নবীজির কথা, নবীজির জবানের বাণীগুলো জানতেন 1 লাখ 2 লাখ না, 6 লক্ষ, সুবহানাল্লাহ। তিনিও বলেছেন লাইলাতুল কদর দামি, কিন্তু লাইলাতুল কদর থেকেও দামি নবীজি যেই রাতে দুনিয়াতে আগমন করেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে দামি করেছেন তার হাবিবের শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমের কারণে। আর রবিউল আউয়াল মাস দামি হয়েছে তার হাবিবের কারণে, মারহাবা বলেন। এই রবিউল আউয়ালের 4 নম্বর ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন রবিউল আউয়াল নয়, নবীজি যেই দিনে জন্মগ্রহণ করছেন এই দিনে নবীজি শুকরিয়াতান প্রতিদিন রোজা রাখতেন, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম দেখেন নবীজি প্রতি সোমবারে রোজা রাখেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার দিন কেন আপনি রোজা রাখেন? নবীজি বললেন, ফিহি ওয়ালিদতু, এই দিনটা এমন একটি দিন, এই দিনে আমি রাসূল জন্মগ্রহণ করেছি, সুবহানাল্লাহ। আমরা জন্মদিনের পালন আছে না নাই? কেক কেটে, আতশবাজি, কত কিছুতে। নবীজি নিজের জন্ম, নবীর মিলাদ আলোচনা নবীজি নিজেই করলেন, সেটা কিভাবে? রোজা রাখার মাধ্যমে, মারহাবা বলেন। হাদিস সহিহ মুসলিমের হাদিস। তো নবীজির জন্ম, এটার আরবি হলো মিলাদুন নবী। কি আরবি বলেন? মিলাদুন নবী। এটার বাংলা হলো নবীজির জন্ম। বাংলাদেশ